আজ সকালটা অন্যরকম। সূর্যের আলো ধীরে ধীরে রাস্তায় পড়ছে আর আমি দাঁড়িয়ে আছি আমার প্রিয় ইয়ামাহা R15-এর সামনে। হেলমেটটা হাতে নিয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করলাম। কারণ আমার কাছে রাইড মানে শুধু মোটরসাইকেল চালানো নয়। এটা একটা অনুভূতি, একটা স্বাধীনতা, একটা স্বপ্ন। প্রথম অধ্যায়, ফিক্স। কয়েকদিন আগে বাইকটা হঠাৎ অদ্ভুত শব্দ করছিল। অনেকে বলেছিল, চালাও, কিছু হবে না। কিন্তু আমি জানি, রাস্তায় নামার আগে বিশ্বাসটা ঠিক থাকা দরকার। আমি ধীরে ধীরে বাইকটা খুললাম, সমস্যা খুঁজে বের করলাম। লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ইঞ্জিন পরিষ্কার করলাম, প্রয়োজনীয় পার্টস চেক করলাম। ঘাম ঝরেছে, সময় লেগেছে, কিন্তু যখন সব ঠিক হলো তখন মনে হলো যেন নিজের ভেতরের ভাঙা অংশটাও ঠিক হয়ে গেছে। কারণ ফিক্স মানে শুধু মেশিন ঠিক করা নয়, ফিক্স মানে নিজের ভুল থেকে শেখা, নিজেকে আরও শক্ত করে গড়ে তোলা। দ্বিতীয় অধ্যায়, রাইড। অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি, সাবস্ক্রাইব করো। স্টার্ট বাটনে চাপ দিতেই ইঞ্জিনের শব্দটা যেন বলল, চলো এবার উড়ে যাই। আমি ধীরে ধীরে গিয়ার বদলালাম। রাস্তা সামনে লম্বা হয়ে ছুটে চলেছে, বাতাস মুখে লাগছে, চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছে, আর আমি অনুভব করছি এক অদ্ভুত শান্তি। রাইড করার সময় মনে হয় সব দুশ্চিন্তা পেছনে পড়ে যাচ্ছে, শুধু আমি আর আমার রাস্তা। কখনো সোজা পথ, কখনো হঠাৎ বাঁক, কখনো উঁচু নিচু রাস্তা, কিন্তু প্রতিটা মুহূর্ত আমাকে নতুন কিছু শেখায়। শেষ অধ্যায়, জীবন মানেই ফিক্স অ্যান্ড রাইড। জীবনেও তো এমনই হয়, কখনো সমস্যা আসে, কখনো স্বপ্ন ভেঙে যায়, কখনো মনে হয় সব থেমে গেছে। কিন্তু তখন থেমে গেলে চলবে না, আগে ফিক্স করতে হবে নিজের ভয়, সন্দেহ, হতাশা। তারপর আবার রাইড করতে হবে, নতুন শক্তি নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে। কারণ থেমে থাকা মানে হার মানা, আর রাইড করা মানে এগিয়ে চলা। আমি রাইড করব, আরও দূরে যাব, আরও নতুন রাস্তা দেখব। প্রতিটা যাত্রা হবে আমার গল্পের নতুন অধ্যায়। তাই আমার মন্ত্র একটাই, আমার রাইড ভালোবাসি আমি, রাইড করব আমি। থাইরয়েড যদি তোমরা করতে চাও তো আমার সঙ্গে থাকো।